একজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ উঠলে যে ন্যূনতম তদন্তের জায়গা যে আসলেও তিনি জড়িত নাকি জড়িত না সেটাও আমরা কখনো করতে দেখিনি। এবং গতকালই আমাদের এক অনুষ্ঠানে এসে উপপ্রেস সচিব জানিয়েছেন যে তারা দোষী মনে করেন না, কাজে তদন্তের প্রশ্ন ওঠে না। তাহলে উপদেষ্টাদের বিরুদ্ধে ওঠা এই ধরনের অভিযোগ কি শুধু অভিযোগ আকারেই রয়ে যাবে নাকি এটা সরকারের উপর অন্য কোনো প্রভাব ফেলবে? প্রথমত হলো যে যখন আপনার কারো বিরুদ্ধে অভিযোগ হবে সেটাতে একটা তদন্ত হতে হবে, এবং তদন্ত করার অনেক পদ্ধতি আছে। নর্মালি যেটা হয় আমাদের প্রশাসনিক নিয়মটা হচ্ছে যে যার বিরুদ্ধে অভিযোগ তার চেয়ে উচ্চ পর্যায়ে যিনি আছেন তাকে তদন্তের দায়িত্ব দেওয়া যেতে পারে। আর এখানে তো দুর্নীতি দমন কমিশন তো যে কোনো লোকের বিরুদ্ধে তদন্ত করতে পারে, চৌকিদার থেকে একেবারে রাষ্ট্রপতি পর্যন্ত। সুতরাং এটা দুর্নীতি দমন কমিশনও তদন্ত করে দেখতে পারে যে যে অভিযোগগুলো করা হলো সেগুলোর মধ্যে কতটা সারবত্তা আছে। এবং উপদেষ্টা পরিষদও হয়তো 2-3 জনকে দায়িত্ব দিতে পারতেন সিনিয়র, যে আপনারা বিষয়টা একটু দেখেন, এই যে অভিযোগগুলো উঠছে তার বক্তব্য নেন, এবং অন্য যাদের বক্তব্য পাওয়া গেছে সেই বক্তব্যগুলো একটা খতিয়ে দেখে, যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি তো একদম সিনিয়র মানুষ, তাকেও দায়িত্ব দেওয়া যেতে পারতো, তার নেতৃত্বে একটা ছোট কমিটি করে 3 জনের। এবং তারপরে সরকার যদি এটা বলতেন যে সরকার দেখেছে যে তিনি কোনো ভুল করেননি, তো এটা যে এইভাবে বলে দেওয়ার কারণে এখন আপনি আবার প্রশ্ন করতে পারেন, এই জন্যই তো প্রশ্নটা যে সরকার কীভাবে নিশ্চিত হলো যে তিনি কোনো ভুল করেন নাই বা তার কোনো দোষ নেই। তো সরকার যদি এরকম বলে ফেলেন তখন কিন্তু একজন উপদেষ্টার বিরুদ্ধে যে তদন্ত কাজ যদি অন্য একটা নর্মাল তদন্তর যে প্রসিডিউর আছে সেই তদন্ত কাজটা ব্যাহত হবে। এবং এগুলো তো নতুন জিনিস না, এটা পুরানো জিনিস। পুরানো যে সরকারগুলো ছিল আমাদের দেশে সেই সময় সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী অথবা উপদেষ্টা কারো নামে কোনো অভিযোগ উত্থাপন হলে সরকারের পক্ষ থেকে সেগুলো বাতিল করে দেওয়া হতো এক কথায়। না, এগুলো ঠিক না। এমনকি বিশ্ব ব্যাংকেরও অভিযোগ ছিল, সেই অভিযোগের কোনো তদন্ত না করে পরবর্তীতে দুর্নীতি দমন কমিশনে তদন্ত হয়েছে, কিন্তু প্রথম দিকে সরকার এগুলোকে বাতিল করে দেন। বা টিআইবি কোনো কিছু বললে সঙ্গে সঙ্গে বাতিল, যে তাদের যে কথাবার্তা বা তাদের যে ধারণা বা তারা যেখান থেকে তথ্য সংগ্রহ করেছেন সেগুলো জেনুইন না। তো এইটা ছিল একটা টেন্ডেন্সি, এবং স্বৈরাচারী সরকারের টেন্ডেন্সি এরকমই হবে, এটা স্বাভাবিক। বর্তমান সরকার তো আর স্বৈরাচারী সরকার না। বর্তমান সরকার হচ্ছে একটা অন্তর্বর্তীকালীন সরকার, এবং জনগণের একটা অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ডক্টর ইউনূসকে আমন্ত্রণ জানিয়ে অনুরোধ করে তাকে দায়িত্ব নিতে বলা হয়েছে, এবং তিনি দায়িত্ব নিতে সম্মত হয়েছেন, এবং 8 তারিখে তিনি একটা উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। সুতরাং এই সরকার আগের সরকারগুলোর মতো আচরণ করবে বা আগের সরকারগুলোর মতো সব কিছু তুড়ি মেরে উড়িয়ে দেবে, এটা বোধহয় জনগণ অ্যাকসেপ্ট করে না। এই কারণে আপনার যে প্রতিবেদনটা দেখলাম, একজন ইয়াং মানুষ নিশ্চয়ই আন্দোলনে ছিলেন, তার কথাটা খুব স্পষ্ট যে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ হলে এটার একটা তদন্ত হতে হবে, তদন্তের পরে আপনারা কথা বলেন। এবং অভিযোগ তো একটা দুটো না, পরপর বেশ কিছু অভিযোগ। মাঝখানে আবার হাঁসের মাংস, হাঁস, এইসব নানান কাণ্ড হলো, তাই না? ওয়েস্টিনে সকালের নাস্তা। তো এই যে ধারাবাহিকভাবে একজন, তার বাবার যে আপনারা দেখালেন, তো তার বাবার নামে একটা লাইসেন্স করা, তার এলাকার মানুষ কিন্তু অভিযোগ করছে